রাজশাহীতে পানি বৃদ্ধি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, পানি বাড়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। ইতিমধ্যেই রাজশাহীর যে পদ্মার যে বৃহৎ সীমা সেটি কিন্তু কাছাকাছি চলে এসেছে। যদি আমরা বলি যে সকাল 9টায় ছিল 17.43, সেটি দুপুর 12টায় বেড়ে 17.44 সেন্টিমিটার হয়েছে, ফলে 1 সেন্টিমিটার পানি আরো বেড়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে প্রতিদিনই গত এক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। রাজশাহীর যেহেতু বিপদ সীমা 18.05 মিটার, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নগরীর আশেপাশের যে নদী তীরবর্তী এলাকাগুলি আছে, আমরা দেখেছি পঞ্চবটির সে অঞ্চলগুলি পুরোটাই প্লাবিত হয়েছে। সেখানকার মানুষজন পানির মধ্যে বসবাস করছেন। আমরা আছি এখন রাজশাহী টি বাঁধে, যে বাঁধটি দিয়ে রাজশাহী শহর রক্ষা করা হয় বন্যার কবল থেকে। সেই টি বাঁধে এখানে প্রতিদিনই আমরা দেখি যে হাজার হাজার মানুষ এই বাঁধটিতে আসেন, কিন্তু গতকালকে থেকে সেই বাঁধ পরিদর্শনে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। প্রধান ফটক যেটি, সেখানে এক ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনসাধারণ যেন এখানে প্রবেশ করতে না পারেন, এবং সেই গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যত পর্যটক যারা আসেন সেই নৌকাগুলি আমরা দেখছি যে খালি আছে, এবং পানি যে বৃদ্ধি অব্যাহত আছে সেখানে দেখা গেছে। এবং চরাঞ্চলের যে খবরাখবর আমাদের কাছে আছে, প্রতিটি চরেই পানি উঠে গেছে এবং সেখানকার মানুষরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। আমরা যখন এই টিবাদে আসি তার ঠিক এক পাশেই যে হাজী মহসিন স্কুল আছে, তার মাঠের পাশেই আমরা দেখেছি যে চরাঞ্চল থেকে অনেকগুলো মহিষ গরু এনে সেখানে রাখা হয়েছে, যেগুলো চরাঞ্চলে লালন পালন করতেন এই চরাঞ্চলে যারা বসবাস করেন তারা যেটি বলছিলেন যে গোখাদ্যের সংকট চরে দেখা দিয়েছে, পাশাপাশি পানি উঠে যাওয়ায় এইসব পশু পাখি রাখা সম্ভব হচ্ছে না বলেই তারা নৌকায় করে এখানে নিয়ে এসেছেন, এবং যতদিন পানি আবার না নামছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এই দুর্বিষহ জীবন ব্যবস্থার মধ্যে দিয়েই কাটাতে হবে। আমরা কিন্তু সকালের দিকে দেখেছি যে অনেকেই তাদের যে আসবাবপত্র আছে, ব্যবহার্য জিনিসপত্রগুলি আছে, সেগুলো নিয়েও তারা অনেকেই শহরমুখী হয়েছেন। অনেকেই শহরের আশেপাশে যারা আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন, কেউ প্রতিবেশীর বাড়িতে অবস্থান নিচ্ছেন। এবং বলা যায় যে নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। এছাড়া যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত আছে সেটি যদি আরো এক সপ্তাহ চলতে থাকে তাহলে কিন্তু নদীর তীরবর্তী ছাড়াও সেগুলো আরো বাড়তে থাকবে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই বাঁধ যে আছে সেগুলিতে তারা নজরদারি রাখছেন, পাশাপাশি নদী তীরবর্তী এলাকাগুলিতে যাতে ভাঙন সৃষ্টি না হয় বা ভাঙন হলে দ্রুত যাতে তারা পদক্ষেপ নিতে পারেন সেই জন্য তারা নজরদারি বাড়িয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে পদ্মা নদীর পানি বৃদ্ধি নিয়ে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।